হ্যালো, হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টেন্সি স্মার্ট কনসেপ্ট। আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আজ আমি তোমাদেরকে ফাইনাল অ্যাকাউন্টের লাস্ট একটা জিনিস বোঝাবো, এটা হলো জিএসটি। ঠিক আছে? তো এটা হলো জিএসটি। তো জিএসটি রিলেটেড জিনিসগুলো এটা। আচ্ছা, আমরা যখন পারচেজ করি, পারচেজের সাথে যে ট্যাক্স দিয়ে আসি ওইটাকে বলে ইনপুট জিএসটি। আর সেল করে যা পাই তা হলো আউটপুট জিএসটি। ঠিক আছে? তো আউটপুট জিএসটিটা আমাদের সরকারকে দিতে হয়। আর আউটপুট জিএসটিটা দিয়ে এসছি আমরা। এখন সরকার বলছে তুমি কেনার সময় যা ট্যাক্স দিয়েছো আর বেচার সময় যা ট্যাক্স পেয়েছো, তার থেকে তুমি বেচার সময় যে ট্যাক্স পেয়েছো ওইটা থেকে তুমি কেনার সময় যে ট্যাক্স দিয়েছো ওইটাকে মাইনাস করে আমাদেরকে বাকি টাকা পেমেন্ট করে দাও। আচ্ছা, আমরা বুঝলাম, এটা সিম্পল কথা। এখন দেখো, আউটপুট জিএসটিটা আমাদের লায়াবিলিটি, এর জন্য ক্রেডিটে বসেছে। আর ইনপুট জিএসটিটা আমাদের অ্যাসেটস। অ্যাসেটস কেন? ওইটা আমরা সেল করে যা পাবো ওইটা থেকে মাইনাস করতে পারবো। ওই খরচাটা আমরা ভাসিয়ে নেব, মানে ওই খরচাটা আমরা মেকআপ করে নিতে পারবো। এর জন্য এটা অ্যাসেটস। আচ্ছা, এখন এইটার সাথে একটা পয়েন্ট দিয়েছে, আমি একসাথেই দুইটা পয়েন্ট করিয়ে দিলাম। এইটাতে বলছে কি, আমরা যে পারচেজ করেছিলাম গুডস, ওইটা থেকে 3,000 টাকার গুডস আমরা অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচা করেছি। ভাই ঠিক আছে, তো এখন কি হলো, সরকার বলছে জিএসটি ট্যাক্স, অ্যাকর্ডিং টু জিএসটি ট্যাক্স, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স বলবে না কখনো। কোনো ইন্টারভিউতে গিয়ে তোমাকে যদি বলে জিএসটি মানে কি, তুমি যদি বলে দাও গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, শেষ। তুমি বলবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স স্যার, সার্ভিসেস ট্যাক্স, মনে রাখবে কিন্তু। আচ্ছা, এখন বলছে জিএসটি অ্যাক্ট বলছে যে তুমি যদি কাউকে গিফট দাও বা তুমি যদি অ্যাডভার্টাইজমেন্টের জন্য তুমি কিনা বস্তু থেকে ইউজ করো, তাহলে ওইটার উপর যে ট্যাক্স আছে ওই ট্যাক্সটা তুমি সেল করে যে ট্যাক্স পেলে ওইটা থেকে মাইনাস করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, ট্যাক্স কত? 18%। 18% মানে জিএসটি বলছে এখানে, আইজিএসটি বলে কিছু বলে নাই, তো এটা অর্ধেক হবে, 9% হবে সিজিএসটি আর 9% হবে এসজিএসটি। এস মানে স্টেট, সি মানে সেন্ট্রাল। ঠিক আছে, বুঝলাম স্যার। আচ্ছা, এখন দেখো এই 3,000 টাকার ম্যাটার, ওই যে অ্যাজ পার প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্টটা হলো ওই যে আমি বললাম সিজিএসটি এসজিএসটি অ্যাক্ট মতে কি বলছে, আইটিসি মানে এই যে আমরা সেল করে যা পেলাম ওইটা থেকে যে আমরা পারচেজ করে যে আমরা পারচেজ করার টাইম যে ট্যাক্স দিয়েছি ওইটাকে মাইনাস করার নাম বলে ওইটা আইটিসি, মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট। ঠিক আছে, ওইটা আইটিসি, ওইটা মাইনাস করার নাম বলে ওইটাকে আইটিসি, মনে রেখে নেবে, সিধা সিম্পল। আচ্ছা, হ্যান্স input tax paid on amount of goods distributed as fee sample 3,000 will have to be reversed before claiming ITC. আমরা মাইনাস করার আগে এই অ্যামাউন্টটাকে
ইনপুট ট্যাক্স থেকে মাইনাস করব। মানে ওই ট্যাক্সটা তো হবে না। 3,000 টাকার উপর কত টাকা ট্যাক্স হয় দেখে নিই, 540 টাকা। তো ওইটার অর্ধেক হবে সিজিএসটি, অর্ধেক হবে এসজিএসটি, ঠিক আছে? ওইটা আমরা মাইনাস করতে পারবো না পারচেজ থেকে। তাহলে কত করব আমরা? আমাদের আছে এইদিকে 18,000, এইদিকে 18,000, ইনপুট আইজিএসটি আছে। তো ওইটা থেকে আমরা 270 টাকা মাইনাস করে দেব। আমরা শুধু মাইনাস করতে পারবো আউটপুট জিএসটি থেকে 17,730 টাকা, 17,730 টাকা মাইনাস করতে পারবো। বুঝতে পেরেছ? তো এখন আমরা কি করব? আচ্ছা, আর কি বলছে? আমরা এখন 540 টাকা তো মাইনাস করতে পারবো না, তাহলে এইটা তো আমাদের লস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, 3,000 টাকা লস হলো, আর এই দিকে আবার 540 টাকা লস হলো। তো দুইটা মিলিয়ে যা অ্যামাউন্ট হয় ওইটা প্রফিট অ্যান্ড লসের ডেবিটে বসাবো আমরা। এইটুকু এই ওয়ার্কিং নোটের মধ্যে বলেছে, ঠিক আছে, বলা হয়েছে, ঠিক আছে, দেখে নিও তোমরা। তো এখন আমরা কি করব? প্রথম তো আমরা এইখানে দেখো অ্যাডভার্টাইজমেন্টে 3,000 প্লাস 540 টাকা অ্যাড করে দুটাই আমাদের লস। অ্যাডভার্টাইজমেন্ট খরচা হলো আমার টোটাল ধরে নেব 3,540 টাকা গেল এইটা, ঠিক আছে। এখানে কি করব? আউটপুট জিএসটি পেয়েছি আমরা 26,100, আর সিজিএসটি কত? 17,730 টাকা। ওইটা থেকে এটা মাইনাস করে আমাদেরকে দিতে হবে, এখন সরকারকে দেব আমরা 8,370 টাকা। ঠিক এইটাতেও এরকম, ঠিক আছে। এখন আমরা সরকারকে দেব এত টাকা, বাই চান্স আউটপুট জিএসটিটা কম হয়ে গেল, এখন তো আউটপুট জিএসটি বেশি আছে, তাই আমাদেরকে পেইড করতে হবে। আমরা আরও 8,370 টাকা, আর 8,300 মানে 16,640 টাকা দিতে হবে আমাদেরকে, সরকারকে দিতে হবে। আচ্ছা, এইটা এর জন্য লাইবিলিটিতে এসছে। আর যদি ওইটা উল্টা হয়ে যেত কেস, তাহলে আমরা কি করতাম? ওইটা অ্যাসেট সাইডে বসাতাম। কখনো কখনো এরকমও হয়। ধরো আমি পারচেজ করলাম, পারচেজ করার টাইমে আমি 26,100 টাকা দিলাম, আর আউটপুট জিএসটি হলো 17,300। উল্টা হয়ে যেত কেস, তাহলে বেশি হলে ওই রাইট সাইডে বসাতাম। আমি যে আজ কিনে নিয়ে আসলাম, আজই আমাদের বেশি বিক্রি হয়ে যাবে এমন কথা আছে নাকি? তাই আউটপুট জিএসটি কমও হতে পারে, আউটপুট জিএসটি আমাদের কমও হতে পারে, তখন আমরা উল্টা সাইডে বসাবো। আর যদি ওই 3,000 টাকার মতো একটা জিনিস যে এখানে দিয়েছে কোয়েশনে, ওইটা অ্যাডভার্টাইজমেন্ট, আমরা যা জিনিস কিনলাম ওইটা থেকে 3,000 টাকার গুডস ফ্রি ডিস্ট্রিবিউশন করলাম মানুষকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তো এই জিনিসটা না দিলে তো সিম্পল ছিল, ওই জিনিসটা দেওয়াই তো আমাদের প্রবলেম হয়েছে। তো এইটা না দিলে তো সিধা আমরা আউটপুট জিএসটি থেকে ইনপুট জিএসটি মাইনাস করে দেব, দিয়ে যত টাকা হয় এটা গভর্নমেন্টকে দিয়ে দেব। আর যদি বেশি হয় তাহলে অ্যাসেট সাইডে যাবে, আমাদের পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। তার মানে ইনপুট জিএসটিটা আমাদের সরকারের খাতায় লেখা আছে অলরেডি, ঠিক আছে। এইটুকুই কথা। তো তোমরা একটা কাজ করবে, সাবডিভিশন অফ জার্নাল চ্যাপ্টারে গিয়ে জিএসটি সম্পর্কে আমি বলেছি, তোমরা জানো, দেখে যারা রেগুলার দেখছো তারা তো জানোই, যারা নতুন এসছো
সবাইকে বলছি আরও লাগলে আমি জিএসটি রিলেটেড যদি কিছু আরও থাকে দেব আমি পরে। তো কখন আমি ওইটা ভিডিও বানাবো বা কখন আপলোড করব, তোমরা ওইটার মেসেজ পেয়ে যাবে। সাবস্ক্রিপশন করে রেখো। আর নিডি ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে ওইটা হেল্প করো, ওদেরকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার এগুলো করো। তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি। তোমরা যদি কাউকে দাও, কেউ উপকৃত হয়, তাহলে আমারও ভালো লাগবে আর আমার মোটিভেশনটাও থাকবে। কারণ আমি মাথা বেঁধে এসেছি ভাই, ভাই আমি তোমাদেরকে বিকম সিএ অবধি পড়াবো, ঠিক আছে? তোমাদের যাতে কষ্ট না হয়। আমার বাড়িও গায়ে ছিল, বহুত প্রবলেম হতো, পড়াশোনা দূর গিয়ে পড়তে হতো। তো এর জন্য গ্রামের কত প্রবলেম হয়, গায়ের ছেলে মেয়েদের কী প্রবলেম হয় এটা আমি বুঝি, জানি, দেখেছি। এখন না হয় আমাদের বাড়ি শহরেও আছে, গায়েও আছে, ঠিক আছে, কিন্তু কি প্রবলেম, আমার ছেলে তো ঠিক মতোই পড়ছে। কিন্তু আমি চাই সবার ছেলে মেয়ে বা সবাই তোমরা ভালো করে পড়ো, শিক্ষা থেকে যাতে কেউ বঞ্চিত না হয়। পয়সার জন্য পড়তে পারি নাই, সুবিধার জন্য পড়তে পারি নাই, অসুবিধার জন্য পড়তে পারি নাই, বা এই কারণ দেখাতে পারবে না। আমি সবাই যাতে শিক্ষার আলো পায় সমানভাবে, আমি এর জন্য চেষ্টা করছি। তোমরাও আমাকে সাহায্য করো, ওইটা সবাইকে শেয়ার করো, যারা দরকারি, যারা নিডি, তারা যাতে পায়। শহরেরও আছে অনেক ছেলেমেয়েরা, অনেক কারণে ওরা টিউশন নিতে পারে না বা কলেজে ক্লাস করতেও পারে না। কেউ কেউ পড়াশোনা কাজ করে, পয়সা রোজগার করে, পরিবার চালিয়ে পড়াশোনা করছে, এরকমও ছেলেমেয়েরা আছে। তো তাদের কাছেও পাঠাও, তারা যদি উপকৃত হয়, ভগবান তোমাদের কাছে, তোমরাও ভগবানের কাছ থেকে কিছু একটা পাবে, লাভ হবে তোমাদের। সব সময় মনে রাখবে, বাবা আমারও লাভ হোক, আরও 10 জনের লাভ হোক, সবাই সুখী থাকুক, আমিও সুখী থাকি। বুঝেছো? আমার ভালো হোক, সবার ভালো হোক। আমার ভালো হোক আর মুখের খারাপ হোক, ওইটা ভাবলে হয়ে যাবে। আমরা যা দেব, মানে আমরা যা যা দেব তার থেকে আমরা সবসময় ভালো দিলে ওইটার 10 গুণ, আর খারাপ দিলে ওইটার 10 গুণ আমরা পাবো। এটার জন্য রেডি থাকিও। বড় হলে আরও পড়াশোনা করবে, কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিয়ন সম্পর্কে পড়াশোনা করবে, সব বুঝতে পারবে। আমি ভালো করি, ওইটার জন্য আমি রেডি থাকবো ভাই, আমি আরও আমার ভালো হওয়ার জন্য 10 গুণ। আর আমি যদি খারাপ করি তাহলে আমি ওইটার জন্য রেডি থাকতে লাগবে ভাই, আমারও একদিন আসবে, আপনা টাইম আয়েগা। বুঝছো? ঠিক আছে, আর কিছু বলবেন? সমঝদারোं के लिए इशारा ही काफ़ी। थैंक यू, थैंक यू वेरी मच।